একবারে 1 to 5 আমরা সকলে আজকে উপস্থিত হয়েছি একটি সুন্দর ক্লাসের মধ্যে উপস্থিত হয়েছি। আজকে আমরা দুয়ারটাকে বেছে নিয়েছি সবাইকে পাওয়ার জন্য। জায়গা ঠিকঠাক নেই ক্লাস করে সবাইকে নিয়ে বসার, তার জন্য আমরা প্রেয়ারের দুয়ারে চলে এসেছি। এখন সামনেই আমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নটা শুরু হবে আর কিছুদিন বাদেই, তাই তো? তো এখনো আমরা ক্লাসে দেখতে পাচ্ছি যোগ ভাগ গুণ বিয়োগ এইগুলোর ক্ষেত্রে কিছু কিছু অসুবিধা কোনো ছেলে রয়ে যাচ্ছে। যেমন ক্লাস 5-এর যিনি ফার্স্ট গার্ল সায়ন্তনী সাদরা, যিনি অন্যান্য টাইম ভালো পারফর্ম করেছেন আমাদের বিদ্যালয়ে, 7 দিন আগে শুনলাম তার মা তাকে বকাবকি করছে ভাগ পাচ্ছে না বলে। তার জন্য আমরা ভেবেচিন্তে স্যারেরা আর মোটেই কোনো কথাবার্তা বলবে না। যদি ভালো না লাগে তাহলে অবশ্যই তোমাদের অধিকার আছে ক্লাস ভালো না লাগলে নিজেদের চিৎকার চেঁচামেচি করার, আর যদি ভালো লাগে চুপচাপ বসবে, ভালো লাগবেই। এখন আমরা একবারে ছোটদের জন্য যেমন এইটা শেখাবো সেরকম বড়রাও শিখবে। বড়দেরও ভুল হচ্ছে, সব বড় ছেলেরাই অঙ্ক করতে পারছে না। তার জন্য আমরা একটা সুন্দর একটা ভাগ করার, আজকে একটা ভাগ করার যন্ত্র এনেছি, লিখে রেখেছি। তো কি লেখা আছে প্রথমে? ভাগ করার যন্ত্র। এটা একটা যন্ত্র আমরা চালাবো, ঠিক ভাগ হয়ে যাবে নরমাল, সবাই পারবে। দেখিয়ে দেওয়ার পরে সবাই পারবে, 1 to 5 সবাই পারবে, শুধু একবার ধৈর্য ধরে শুনতে হবে। আচ্ছা দেখো, প্রত্যেকটা জায়গায় যখন অঙ্ক দেন মাস্টারমশাইরা সেইটাকে বলে সমস্যা। কি বলে? ইংরেজিতে কি বলে? প্রবলেম, তাই তো? তাকে সলভ করতে হয়, তোমাকে সমাধান করতে হয়। সমাধান করে ভাগ অঙ্কের নিয়ম কি? ভাগ অঙ্কে কি আছে? ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। 4টে জিনিস আছে, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। নাও এখন আমি দেখতে পাচ্ছি আমার এখানে একটা সমস্যা দেওয়া আছে 15 ভাজিত 5, তাই তো দেওয়া আছে। তাহলে এখানে ভাজ্য কোনটা? 15টা। আর ভাজক কোনটা? 5টা হচ্ছে ভাজক। ক্লাস 2, 1, 2 বুঝতে পারছো? তোমাদের বেশি বেশি ভাগ নাই, কিন্তু তবুও তোমাদেরকে শুনতে হবে, ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে। 2 এর কিন্তু ভাগ আছে, ছোট ছোট ভাগ আছে না? নাই? আছে। তাহলে প্রিয়াংশু বলো, ভাজ্য কোনটা? এই 15 ভাজিত 5 এর মধ্যে 5টা ভাজ্য না 15টা ভাজ্য? কি বললাম একটু আগে? উঠে দাঁড়িয়ে বলো। 15টা ভাজ্য, অর্থাৎ ভাজ্য একে ভাগ করতে হবে, 15টা জিনিসকে ভাগ করতে হবে, তাই তো? হয়েছে? বুঝে গেছে? বসে পড়ো। ভাজক কোনটা? 5। এখন আমরা যখন ভাগ করি সাধারণভাবে বোর্ডে, তখন সবাই একটা নিয়ম ফলো করি, এরকম একটা দাঁড়ি টানি। স্যারেরা যখন পড়ান এরকম ভাবে একটা দাঁড়ি টেনে দেন, ভাজ্যটা এখানে লেখা হয় আর ভাজকটা এরকম ভাবে লেখা হয়, হয়তো? পাশাপাশি দুটোই চলবে। আমরা যেমন প্রথাগত নিয়মে যে ভাগ হয় সেটাও দেখব, আর আমার ভাগ করার যন্ত্র মেশিন। একটা কথা এর মাঝে বলে রাখি, মেশিন মানে ইঞ্জিনে চলে। এই ইঞ্জিনটাকে আমি দাঁড়িয়ে আছি এই চাকাটা চালানোর জন্য, তাই এর নাম দিয়েছি ভাগ করার যন্ত্র। আর এখানে লেখা আছে দেখো, ভাগফল, ভাগশেষ। ভাগ করার পরে যেটা পাওয়া যায় তার নাম, এখানে যেটা বসে তার নাম কি? ভাগফল। আর যদি কিছু ভাগ না করা যায়, যেটা পড়ে থাকে তার নাম কি? ভাগশেষ। সব লেখা আছে তো? আচ্ছা, এইখানে দেখো আইসক্রিমের খাওয়ার কাঠিগুলো দেয়া আছে, দেওয়া আছে তো? 1, 2, 3, 4 করে লিখে রাখা আছে, আইসক্রিমের কাঠি দেওয়া আছে। সবাই দেখতে পাচ্ছ তো? আইসক্রিমের কাঠি দেওয়া আছে। কতটা কাঠি দেওয়া আছে দেখো, 15 ঘর পর্যন্ত কাঠি দেওয়া আছে।